আমার রব এমন একজন রব জানো, যেই রব অপরাধীকে খুঁজে বারবার ক্ষমা করার জন্য। রে যুবক শোন, দুনিয়ার বিচারপতি অপরাধীকে শাস্তি দিয়া মজা পায়, আমার রব অপরাধীকে খুঁজিয়া ক্ষমা করে মজা পায়। এই জন্য যুবক ভাই, অন্যায় করা যাবে না। এই যে রমাদান আসতেছে, গুনাহকে মাফ করাইতে হবে। এই রমাদানের রোজার মাধ্যমে গুনাহকে আমাদের থেকে পবিত্র করে দিতে হবে। ইচ্ছা করে যদি কেউ রোজা ভেঙ্গে দেও, সাবধান হয়ে যাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তুমি যদি ইচ্ছা করে রোজা ভাঙার পর লাগাতার যদি সারা জীবন রোজা রাখো, তারপর একটা রোজার হক আদায় হবে না। এজন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবা, সাবধান হয়ে যাও। এই বরকতের মাস আমাদের সামনে আসে, বরকতের মাসটাকে নিজের সময়ের মূল্যটা বুঝাইয়া কাজে লাগাতে হবে। ব্যবসায়িকদের একটা সিজন আছে, ব্যবসার সময়। ওই সময়টার মধ্যে আল্লাহর বান্দারা অন্য কোনো কাজ করে না, ব্যবসা নিয়ে মত্ত হয়ে থাকে। যারা প্রকৃত ঈমানদার, যারা আবার মাওলার খাঁটি আশিক, তারা রমজান মাসকে ওই কাজে লাগায় ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক? এই রমাদান মাসের কত দাম! বলে কেউ যদি একটা নফল আদায় করে, একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে, তাহলে 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, জানো এই সওয়াবের কাম আমরা তো এখন বুঝি না, তার মূল্যটা কেমন। চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ওই সময় বুঝবেন, আইরে দুনিয়ার জমিনে থেকে যদি আরেকটু নেক আমল করতে পারতাম, তাহলে জীবনটা কত সুন্দর হয়ে যাইতো। এমন কতই না আফসোস করবা, কিন্তু কোন কাজ আমার আর আপনার কারো হবে না। এজন্য সাবধান হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর বানানো। এই দুনিয়ার জীবনটা হলো আপনার আর আমার আমল কামাই করার জায়গা। আমল যত ভালো হবে, আমার কবরের জগৎটা, হাসরের জগৎটা কতই সুন্দর হয়ে যাবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, তওবা করো, নামাজ পড়ো, রোজা রাখো, মহান রবের বিধানগুলো পালন করো। যদি বেনামাজি হইয়া, নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। গুনাহগার কেমন যেন বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা কেমন যেন ঘোষণা করবে, আযাবের ফেরেশতা দিয়া ডাক দিবে, এরে মিথ্যাবাদী জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। তাদের সাথে আর ব্যবহার ভালো করার দরকার নাই। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় কাতর কবরে রাখার পর 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপের এত বিষ হবে জানো, এত কঠিন অবস্থা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে কখনো শ্বাস ফালাইতো, তাহলে কখনো কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের শস্য সবুজ শ্যামল কোন গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর জানো, ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত তোমাকে ধ্বংসন করবে। আর বল, এরে বেনামাজির দল, ফজরের নামাজ নষ্ট করার কারণে আমার আল্লাহ তোমার জন্য আমাকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত নিযুক্ত করে দিয়েছে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে আবার ফজর পর্যন্ত শুধু ধ্বংসন করতেই থাকে। একবার আঘাতের কারণে 70 গজ নিচে চলে যাই। এ যুবক ভাই, এখন তো মনে করে এগুলা কল্পনা, না না,
এই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। তাকাইয়া কি দেখো না, দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি নাই, ওই জাহান্নামের আগুন আমরা কেমনে সইব একটা বারো কি চিন্তাটাও করলাম। ওই যে গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইল হোস্টেল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা কান্না করে, বাবা কান্না করে, আমার সন্তান নাই। স্কুলের টিচাররা সন্তানদেরকে বের করতে গিয়া তারাও কেমন যেন এমন জ্বলে পড়ে সার কারো হয়ে গেল। মা কাঁদে, সন্তান নাই, আত্মীয় স্বজন সবাই শুধু কান্না করে, কান্না আর কান্না। এই দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার এক সেকেন্ডেরও কারো ক্ষমতা হবে না। এই জন্য সাবধান হয়ে যাও। ওই জাহান্নাম থেকে কবরের মধ্যে সুরং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগার সাথে সাথে কেমন যেন কলিজা বনজন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় কাতর আল্লাহকে ডাকবে, দয়ার মালিক ও দয়ার আল্লাহ একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকে শুনবে না। আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর ডাকার পর রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন হাতে দেওয়া হবে, হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশতগুলো কষে কষে জমিনে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক ও দয়ার আল্লাহ আর তো সহ্য হয় না। এমন খাবার দিবে জানো, জাক্কুম বল, কাঁটা যুক্ত জাক্কুম বল, গলার নিচেও যাবে না, উপরে উঠবে না, কেমন একটা অবস্থা হয়ে যাবে, মনে হয় শ্বাস বন্ধ হয়ে যায়, এমন কঠিন হালত। আল্লাহকে শুধু ডাকবা, আল্লাহ ওই সময় কোনো আর ডাকের সাড়া দিবে না, বলবে না ফরমান। দুনিয়া থেকে কতই না উলামায়ে কেরামরা বুঝাইলো, ইমাম সাহেব বয়ান করে বুঝাইলো, ওই সময় কথা বুঝলি না, নামাজ ছাড়িয়া তুই আমার বিদ্যা আঙ্গুল দেখাইলি, আজকে তাকায়া দেখ যত কিছুই করস না কেন আজকে আর সার হবে না। আল্লাহ যেমন দয়ালু আবার কঠিনও, কিন্তু আল্লাহ অন্যায় যদি নিয়ে কবরে যাও কঠিন অবস্থা হয়ে যাবে। নিরুপায় হইয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলো যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে কেমন যেন গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যায়। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক ও আল্লাহ এগুলা কি পানি দিলার, আল্লাহর তো সহ্য হয় না। আল্লাহ কান আর তার কোন ডাকে ইশারা দিবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন ভিতরে দেওয়া হবে, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এমন কঠিন অবস্থা জানো ও যুবক ভাই, কেমনি সহ্য করবা আযাব একটু চিন্তা করো। আর কত অন্যায় করবা, আর কত রবের নাফরমানি করবা, আর কত মা বাবার অবাধ্য হইয়া দুনিয়া থেকে বিদায় নিবারে সন্তানের দল। না না, এমন অন্যায় করা যাবে না। আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইলে তওবা করে নাও। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, এর ঈমানদারের দল তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। যেই গুনাহ করেছো এখন থেকে ছেড়ে দাও, এই গুনাহ আর করা যাবে না। এখন থেকে ওয়াদাবদ্ধ হয়ে নাও, এখন থেকে গুনাহ ছেড়ে দিবার করব না, সামনে আর কখনো গুনাহ করব না। এবং কারো যদি সম্পদ নষ্ট করে থাকো, সেই সম্পদটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে নাও। আল্লাহ বলেন, যারা খাঁটি দিলে তওবা করবে, আমার আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়া জানায়া দেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আমার আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিবে। শুধু তা নয় ওয়া ইউদখিলাকুম
জান্নাত। আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এমন জান্নাত জানো তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। ওই জান্নাতের সুবাস, ওই জান্নাতের সুগান পাইয়া কেমন যেন আনন্দে দিশাহারা হয়ে গুরু। আরে এত মজা জানো। এই জন্য যুবক ভাই তওবা করার জীবনে অন্যায় করা যাবে না। আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না। জীবনে কত অন্যায় করেছো, জীবনে কত নামাজ ছেড়েছো, কত রমজানের রোজা ছেড়েছো, আর ছাড়া যাবে না। এই যে রমজান আসতেছে আমাদের জন্য একটা বরকতের মাস আসে, সওয়াবের মাস, সিজন আমাদের আসতেছে, মুমিনের সিজন। অর্থাৎ ওই মুমিনরা রমজানে রোজা রাখবে, পবিত্র কোরআনের তেলাওয়াত করবে, খতমে তারাবিহ পড়বে, ইবাদত বেশি বেশি করিয়া আমার মাওলার কাছে কান্না করবে। কারণ এই রমজানের কত দাম। আল্লাহ তাআলা এই রমজানের বরকতে জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার আল্লাহ রমজানের রোজা দিলেন। এই রোজা দিয়া বান্দাদের উপর কত দয়া করছে জানো। এই রমজানের রোজা যদি রাখা হয় বান্দা, তাহলে তোমাকে আমার আল্লাহ বলেন তুমি মুত্তাকি হয়ে যাইবা। যারা মুত্তাকি হবে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে 2, 3 এবং 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়া জানায়া দেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দির দল, কেউ যদি রমজানের রোজা রাখে তাহলে আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাবে, তাকওয়াবান হবে। যদি কেউ তাকওয়াবান হয় আমার আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, যদি তাকওয়াবান অবলম্বন করতে পারো আল্লাহ তাআলা 4টা পুরস্কারের মধ্যে 2টা পুরস্কার হলো, যদি বান্দা কোনো বিপদের মধ্যে পড়ে যায় আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু। আল্লাহ বলেন যে বান্দা শোনো, যদি কেউ তাকওয়া অবলম্বন করতে পারে তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, তাকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদে পড়লে আল্লাহ তাকে পথ বের করে দিবে, বের হওয়ার। তাহলে কি তার এটা পুরস্কার না বাবা? আল্লাহকে ছাড়া কেউ কখনো বিপদ থেকে উঠতে পারবে? হ্যাঁ, কোন নেতাই বাঁচাইতে পারবে? হ্যাঁ, মোটরসাইকেলে নিচে পড়ছে, নেতা এসে বাঁচাইবে? আল্লাহ যদি না চায় তাহলে বুঝা গেল বাঁচানোওয়ালা কে? আল্লাহ বলেন, যদি তাকওয়া অবলম্বন করতে পারো তা আমি আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আর আমরা যদি বিপদে পড়ি তো কত রকমের গুনাহ করি। কিছু কিছু লোক আছে দেখবেন, যদি টেনশন থাকে না মাথায় তো স্মোকিং করে, বুঝেন না? এই বললে হুজুর ইডি নিয়ে আপনার ওয়াজ, বুঝেন না এই কথা? বিপদের মধ্যে পড়ছে, হে মাথার টেনশন দূর করে সিগারেট 3টা টাইনা। কি এই সিগারেট এমনি টানতে যায়, হুজুর মাথা খুব ফেরা, এই জন্য টানি। আছে না নাই? আল্লাহ বলেন বিপদের মধ্যে পড়বি তো তাকওয়া অবলম্বন কর, বিপদ থেকে হেফাজত করবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক বৃদ্ধ বাবা, ভালো করে বুঝাও, যদি তাকওয়া অবলম্বন করতে পারো আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ 1 নম্বর পুরস্কার হলো, ও যুবক সন্তান, আমার আল্লাহ তোমাদেরকে 1 নম্বর পুরস্কার বিপদ থেকে হেফাজত করবে। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও, আজকে রিজিকের জন্য কত জায়গায় দৌড়াও। যদি বান্দা আমার আল্লাহকে ভয় করতে পারো, অন্তরের মধ্যেই চিন্তা রাখো, দুনিয়ার জমিনে গুনাহ করতেছো,
যদি আল্লাহর ভয় থাকে তাহলে কখনো গুনাহ করতে পারে নাই। যুবক সন্তান ঘরের দরওয়াজা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত, কেউ দেখতে পায় না। যুবক চিন্তা করলো মা দেখবে না, বাবা দেখবে না, এই জন্য দরওয়াজা আটকাইয়া যুবক কেমন যেন গুনার কাজে লিপ্ত হয়ে গেল। এ যুবক ভাই সাবধান, সাবধান, দুনিয়ার জমিনে তোমার মা দেখবে, বাবা দেখবে, এই জন্য দরওয়াজা আটকাইয়া গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। তুমি কি একটাবারও চিন্তা করো নাই? আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছি। যুবক ভাই কেমন যেন মোবাইলের গুনায় লিপ্ত। এই অবস্থায় হঠাৎ করে আজরাইল হাজির। তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে মরণও কিন্তু তেমন হবে। মরণ যেমন হবে হাসরও তোমার তেমন হবে। যুবক ভাই মা বাবার ভয় করিয়া কেমন যেন দরওয়াজা আটকাইয়া তারপর মোবাইলের গুনাহ করলা। দরওয়াজা আটকাইলা কেন? মা যদি দেখে আমার বড় লজ্জা হবে, এই জন্য দরওয়াজা আটকায়া দিলাম। আত্মীয় স্বজন দেখলে আমার বড় লজ্জা হবে, এই চিন্তা করে আমি দরওয়াজা আটকালাম। ও কলিজার টুকরা যুবক ভাই শোনো, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন গুনাহগার বলিয়া ডাক দিবে, ওই সময় তুমি তোমার চেহারাটা কোথায় নিবা? এজন্য সাবধান হয়ে যাও। আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আজকে যদি যুবকের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকতো তাহলে যুবক সন্তান নামাজ ছাড়তে পারে নাই। যুবকের অন্তরে যদি আমার মাওলার ভয় থাকতো তাহলে যুবক সন্তান কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে নাই। আমার মা বোনের অন্তরে যদি আমার মালিকের ভয় থাকতো কখনো বেপরদায় চলতে পারে নাই, স্বামীর সম্পদ নষ্ট করতে পারে নাই, স্বামী প্রবাস জীবনে কাটায়। টাকায় দেখো স্বামীর প্রবাস জীবনে তো কষ্টের করে সঞ্চয় করলেন টাকা পয়সা, নিজের আদরের স্ত্রী কন্যা সন্তান মিলিয়া কেমন যেন বাংলার জমিনে লুটে পেটে খায়। একটা বারো চিন্তা করে নাই এই যে স্বামী এত কষ্ট করলো, বাবা এত কষ্ট করে করে মাথার গাম পায়ে পালাইয়া কত রকম না কষ্ট করে করে সন্তানদের জন্য এত কিছুই না করলো, অথচ তাকায় দেখো একটা বারো কি তোমার মধ্যে এই চিন্তাটাও হয় না। ও যুবক ভাই সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, এই জন্য আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয়ঙ্করে ঢুকা নাও। যদি আল্লাহর ভয়ঙ্করে থাকে কখনো যুবক বৃদ্ধ কেউ অন্যায় করতে পারে নাই, নামাজ ছাড়তে পারে নাই। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, যুবক কেমন যেন দোকানপাটে আড্ডায় লিপ্ত হয়ে যায়। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাল ফালাক, কেমন যেন যুবক সন্তান বৃদ্ধ বাবা দোকানপাটে আড্ডা দেয়। প্রশ্ন করা হয় দোকানে কেন? বলে ভালো লাগে না জন্য নামাজ পড়ি নাই। ও যুবক ভাই তুমি কি জানো আমার আল্লাহ এত মায়া করে, এত দয়া করে, এত সুন্দর জিসমটা আল্লাহ দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর চেহারাটা আল্লাহ দান করলেন, এত সুন্দর চক্ষুগুলো আল্লাহ দান করলেন। আল্লাহ চাইলে তোমার আর আমার চোখের আলোটা কেড়ে নিয়ে যাইতে পারতেন, কথা বলেন ঠিক নেই? আল্লাহ চাইলে আমার আর আপনার হাত পা গুলো পুঙ্গ বানায়া দিতে। আমার আল্লাহ যদি চাইতেন কত মানুষ হসপিটালের বেডে কাতরায় জানো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ কিন্তু পারতেন আমাকে আপনাকে হসপিটালের বেডে নিয়ে শোয়াইতে, কিন্তু আল্লাহ তা করেন নাই। এত মায়া করে এত আদর করে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। যখন আল্লাহর বান্দা বান্দি গুনাহ করে আল্লাহ কেমন যেন ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওরে ইনসানের দল, ও মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আমার আল্লাহ এত মায়া করে বানাইয়া আজকে আমার রবকে কেমন করে ভুলা গেলা? দুনিয়ার জমিনের মালিকের কাজ
যদি না করো মালিক বেতন দেয় না। আমার রবের তো নাফরমানি করো, তারপর আল্লাহ আমাদের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। বলে ভয়টা কেমন করে ঢুকবে? রমজানের রোজাগুলো যখন তুমি রাখতে পারবা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারের দল, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপর যেমন ভাবে দেওয়া হয়েছে। বলে কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ চারটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি বিপদের মধ্যে পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বৃদ্ধ বাবা, যুবক সন্তান, ও পর্দার আম্মা জানেরা, রিজিকের অভাবের মধ্যে পড়ে গেলে গ্রামীণ ব্যাংকে দৌড়াও, কত কিস্তি উঠানোর জন্য দৌড়াও। আল্লাহ বলেন যদি আমার মাওলার ভয় অন্তরে যদি থাকে, আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করবে। কোথা থেকে জানো? কখনো তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য আমার আল্লাহর আযাবের ভয়টা ঢুকাও। ও যুবক ভাই, কত অন্যায় করবা, আল্লাহর আযাবের ভয়টা কি তোমার হয় না? পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর, তিনি দিনের বেলা রাষ্ট্রটাকে পরিচালনা করতেন সিংহাসনে বসে বসে। রাত্রে ঘুরে ঘুরে দেখতেন কেউ কি আছে কিনা, আবার কোন বিপদের মধ্যে পড়ে আছে কিনা, খোঁজ খবর নিতে দেখতেন। একদিন পয়গম্বরের সাহাবী উমর ঘুরে ঘুরে তাকায়া দেখে কে কোন সমস্যায় আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী উমর দিনের বেলা গিয়া তাকাইয়া দেখে একজন আল্লাহর গোলাম রাখাল কেমন যেন আল্লাহর বান্দা বকরি চড়াইতেছে। ওমর শব্দ বেশি গিয়া ডাক দিয়া বলে, এ রাখাল ভাই, আমি একজন রাস্তার প্রতি আমাকে তুমি কি একটু সহযোগিতা করবা কিনা বলো। বলে কি এমন সহযোগিতা বলো? বলে এই যে তোমার বকরিগুলো দেখা যায়, এই বকরি থেকে আমাকে একটু কি দুধ দহন করে দিবা কিনা। রাখাল শুনিয়া ডাক দিয়া বলে, ও আগন্তুক মুসাফির, আমি তো বকরির দুধের মালিক না, আমার কাজ হলো বকরি চড়ানো, আমার কাজ কোনো দুধ দহন করার দায়িত্ব আমার না। বলে কার দায়িত্ব বলো? বলে বকরির মালিক দুনিয়ার জমিনে যে ওই বান্দার হলো এই বকরিগুলোর দুধ দহন করার। বলে তোমার মালিক এখানে নাই, তুমি আমাকে দিতে পারো, কেউ দেখবে না। বলে না না, কেমন করে হয়? আল্লাহ নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলে, রে রাখাল ভাই, প্রতীককে কি একটু সহযোগিতা করা যায় কিনা? বলে সহযোগিতা কেমনে করবে, এটা তো আমার না। এবার ওমর পরীক্ষা করার জন্য বলে, এ রাখাল, তাহলে তুমি একটা কাজ করো, এই বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বলে কেমন করে? এটা তো আমার নয়, আমি যে আপনার কাছে বিক্রি করবো এটা তো আমার হতে পারে নাই। বলে তুমি যদি বকরিটা বিক্রি করে দাও তাহলে কেউ দেখবে না, তোমার মালিকও দেখবে না, তুমি যে আমার কাছে বকরি বিক্রি করে দিবা। রাখাল কেমন যেন ডাক দে, ও আগন্তুক মুসাফির, ইয়া হাযা ফাইনাল্লাহ, বলো তুমি যে বলতেছো আমার মালিক আমাকে দেখবে না, বলো তাহলে আমার রব কোথায়? আমার রব কি আমাকে দেখবে না?
আমি তোমার কাছে বকরি বিক্রি করে দিব। আমার দুনিয়ার মালিক দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি আমার আল্লাহ। একটা বারো কি চিন্তা করছো একজন রাখালের মধ্যে আমার আল্লাহর এমন ভয় যদি হয়, আমার আর আপনার মধ্যে কেমন ভয়? এই যে দুনিয়ার জমিনে চলতে কত রকমের অন্যায় করে করে জীবনটা পরিচালনা করি, সাবধান হয়ে যাও। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব, সহ্য করতে পারবো না। এই জন্য তাকওয়া অবলম্বন করো। মুত্তাকি যদি হতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, তোমার দাম দুনিয়া তো আল্লাহ বাড়ায়া দিবে, আখিরাত তো আল্লাহ তোমার দাম বাড়ায়া দিবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রহমানের মধ্যে জানায়া দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা রবের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাতের সুসংবাদ দান করেছেন। আজকে যুবক ভাই কেমন করে আমার মাওলার আযাবের ভয়টা করলা না, রবের কাছে দাঁড়াতে হবে সেই চিন্তাটাও করলা না। এই যে মসজিদে আযান দেয়, মসজিদ গুলো খালি দেখা যায়, কেমন যেন মসজিদের মধ্যে মুসল্লির খবর নাই। সাবধান হয়ে যাও, এই মসজিদ কিন্তু হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। কেমনে আমার রবের সামনে দাঁড়াইবা? দুনিয়ার বিচারপতির সামনে যখন অপরাধী গিয়া দাঁড়ায়, কেমন যেন জীর্ণ শীর্ণ অবস্থায়, তার মধ্যে এমন একটা হালাত হয়ে যায়, অপরাধী কথা বলার সুযোগ পায় না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহর সামনে অন্যায় নিয়ে কেমনে তুমি দাঁড়াও? যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ কোরআনের মধ্যে 28 নাম্বার পারায় সূরা তালাক আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, আমার আল্লাহ তাদেরকে তৃতীয় নাম্বার পুরস্কার হলো তার গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ওয়া ইউ'যিম লাহু আজরা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যদি ভয় অন্তরে থাকে রবে, আল্লাহ তোমাকে মহা প্রতিদান দান করবে। এমন প্রতিদান জানোরে যুবক ভাই, যেই প্রতিদান পাওয়ার পর কখনো তোমার কল্পনাও হবে না। কারণ আমার রব যেমন বড়, তার প্রতিদানটাও কিন্তু তেমন বড় হয়। কথা বলে মানুষ যেমন, তার কথাও তো তেমন ওজনে, ঠিক না? মেম্বার সাহেবের একটা কথা আর এমপি সাহেবের কথা কি বুঝেন নাই? কথা মেম্বার সাহেব বলছে যে একটা কথা, যে আমি আপনার ঘরে দর্শন করে দিব, তো কারটা সঠিক বেশি? এমপিটা না, কারণ হে বড় মানুষ, ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউ'যিম লাহু আজরা, মহা প্রতিদান দান করবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা আছে নি আমাদের? যে নামাজ পড়ানো হেরোয়াস, ঠিক নেই? যে হরে হেরোয়াস দেখবে চুরি করে, ভালো হওয়ার আশা তো আছে, চুরি করি আর কি কথা কেন আছে না? আমরা নামাজ পড়ি, আমরা তো আল্লাহর কাছে একটা আশা নিয়ে পড়ি। এই যে শীতের সময় উযু করে আসছি, নামাজ পড়ছি, এই মাহফিলে বয়ান শুনি, একটাই তো আশা, আল্লাহরে পাওয়ার, ঠিক না বাবা? ওই যারা আসে না হেরাও আশা করে আমরা আল্লাহরে পাবো, ঠিক নেই? আর আল্লাহ এত সস্তা হয়ে বসে রয়েছে, কাল দিয়ে দেব তোমার। হ্যাঁ, আল্লাহ উসিলা খোঁজে, ঠিক নেই? বান্দার উসিলা খোঁজে, বান্দা একটু আয় আমারে ডাক দে, তো আমি আল্লাহ তোর সব দিয়া দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার বিচারপতি অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার রব এমন একজন রব জানো, যে রব অপরাধীকে খুঁজে বারবার ক্ষমা করার জন্য। রে যুবক, দুনিয়ার বিচারপতি অপরাধীকে শাস্তি দিয়া মজা পায়, আমার রব অপরাধীকে খুঁজিয়া ক্ষমা করে মজা পায়।
এই জন্য যুবক ভাই অন্যায় করা যাবে না। এই যে রমাদান আসতেছে, গুনাহকে মাফ করাইতে হবে। এই রমাদানের রোজার মাধ্যমে গুনাহকে আমাদের থেকে পবিত্র করে দিতে হবে। ইচ্ছা করে যদি কেউ রোজা ভেঙে দেও, সাবধান হয়ে যাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তুমি যদি ইচ্ছা করে রোজা ভাঙার পর লাগাতার যদি সারা জীবন রোজা রাখো, তারপর একটা রোজার হক আদায় হবে না। এজন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবা, সাবধান হয়ে যাও। এই বরকতের মাস আমাদের সামনে আসে, বরকতের মাসটাকে নিজের সময়ের মূল্যটা বুঝাইয়া কাজে লাগাতে হবে। ব্যবসায়িকদের একটা সিজন আছে, ব্যবসার সময়। ওই সময়টার মধ্যে আল্লাহর বান্দারা অন্য কোনো কাজ করে না, ব্যবসা নিয়ে মত্ত হয়ে থাকে। যারা প্রকৃত ইমানদার, যারা আবার মাওলার খাঁটি আশিক, তারা রমজান মাসকে ওই কাজে লাগায় ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক? এই রমাদান মাসের কত দাম! বলে কেউ যদি একটা নফল আদায় করে, একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে, তাহলে 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, জানো এই সওয়াবের কাম আমরা তো এখন বুঝি না, তার মূল্যটা কেমন। চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ওই সময় বুঝবেন, আইরে দুনিয়ার জমিনে থেকে যদি আরেকটু নেক আমল করতে পারতাম, তাহলে জীবনটা কত সুন্দর হয়ে যাইতো। এমন কতই না আফসোস করবা, কিন্তু কোন কাজ আমার আর আপনার কারো হবে না। এজন্য সাবধান হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর বানানো। এই দুনিয়ার জীবনটা হলো আপনার আর আমার আমল কামাই করার জায়গা। আমল যত ভালো হবে, আমার কবরের জগৎটা, হাসরের জগৎটা কতই সুন্দর হয়ে যাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, তওবা করো, নামাজ পড়ো, রোজা রাখো, মহান রবের বিধানগুলো পালন করো। যদি বেনামাজি হইয়া, নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। গুনাহগার কেমন যেন বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা কেমন যেন ঘোষণা করবে, আযাবের ফেরেশতা দিয়া ডাক দিবে, এরে মিথ্যাবাদী জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। তাদের সাথে আর ব্যবহার ভালো করার দরকার নাই। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় কাতর কবরে রাখার পর 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপের এত বিষ হবে জানো, এত কঠিন অবস্থা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে কখনো শ্বাস ফালাইতো, তাহলে কখনো কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের শস্য সবুজ শ্যামল কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর জানো, ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত তোমাকে ধ্বংসন করবে। আর বল, এরে বেনামাজির দল, ফজরের নামাজ নষ্ট করার কারণে আমার আল্লাহ তোমার জন্য আমাকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত নিযুক্ত করে দিয়েছে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে আবার ফজর পর্যন্ত শুধু ধ্বংসন করতেই থাকে। একবার আঘাতের কারণে 70 গজ নিচে চলে যাই। এ যুবক ভাই, এখন তো মনে করে এগুলা কল্পনা, না না, এই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। তাকাইয়া কি দেখো না, দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি নাই, ওই জাহান্নামের আগুন আমরা কেমনে সইব একটা বারোকে চিন্তাটাও করলাম। ওই যে গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইল হোস্টেল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
মা কান্না করে, বাবা কান্না করে, আমার সন্তান নাই। স্কুলের টিচাররা সন্তানদেরকে বের করতে গিয়া তারাও কেমন যেন এমন জ্বলে পড়ে স্যার কারো হয়ে গেল। মা কাঁদে, সন্তান নাই, আত্মীয় স্বজন সবাই শুধু কান্না করে, কান্না আর কান্না। এই দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার 1 সেকেন্ডেরও কারো ক্ষমতা হবে না। এই জন্য সাবধান হয়ে যাও। ওই জাহান্নাম থেকে কবরের মধ্যে সুমরং নাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগার সাথে সাথে কেমন যেন কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় কাতর আল্লাহকে ডাকবে, দয়ার মালিক ও দয়ার আল্লাহ একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকে শুনবে না। আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর ডাকার পর রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন হাতে দেওয়া হবে, হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশতগুলো কষে কষে জমিনে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক ও দয়ার আল্লাহ আর তো সহ্য হয় না। এমন খাবার দিবে জানো, জাক্কুম বল, কাটা যুক্ত জাক্কুম বল, গলার নিচেও যাবে না, উপরে উঠবে না, কেমন একটা অবস্থা হয়ে যাবে, মনে হয় শ্বাস বন্ধ হয়ে যায়। এমন কঠিন হালত। আল্লাহকে শুধু ডাকবা, আল্লাহ ওই সময় কোনো আর ডাকের সাড়া দিবে না, বলবে না ফরমান। দুনিয়া থেকে কতই না উলামায়ে কেরামরা বুঝাইলো, ইমাম সাহেব বয়ান করে বুঝাইলো, ওই সময় কথা বুঝলি না, নামাজ ছাড়িয়া তুই আমার বিদ্যা আঙ্গুল দেখাইলি। আজকে তাকায়া দেখ, যত কিছুই করস না কেন আজকে আর সার হবে না। আল্লাহ যেমন দয়ালু আবার কঠিনও, কিন্তু আল্লাহ অন্যায় যদি নিয়ে কবরে যাও কঠিন অবস্থা হয়ে যাবে। নিরুপায় হইয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলো যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে কেমন যেন গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যায়। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক ও আল্লাহ এগুলা কি পানি দিলারে, আল্লাহর তো সহ্য হয় না। আল্লাহ কান আর তার কোনো ডাকে ইশারা দিবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন ভিতরে দেওয়া হবে, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এমন কঠিন অবস্থা জানো ও যুবক ভাই, কেমনে সহ্য করবা আযাব একটু চিন্তা করো। আর কত অন্যায় করবা, আর কত রবের নাফরমানি করবা, আর কত মা বাবার অবাধ্য হইয়া দুনিয়া থেকে বিদায় নিবারে সন্তানের দল। না না, এমন অন্যায় করা যাবে না। আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইলে তওবা করে নাও। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, এর ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। যেই গুনাহ করেছো এখন থেকে ছেড়ে দাও, এই গুনাহ আর করা যাবে না। এখন থেকে ওয়াদাবদ্ধ হয়ে নাও, এখন থেকে গুনাহ ছেড়ে দিব, আর করব না, সামনে আর কখনো গুনাহ করব না। এবং কারো যদি সম্পদ নষ্ট করে থাকো, সেই সম্পদটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে নাও। আল্লাহ বলেন, যারা খাঁটি দিলে তওবা করবে, আমার আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়া জানায়া দেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আমার আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিবে। শুধু তা নয় ওয়া ইউদখিলাকুম জান্নাত,
জান্নাত। আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এমন জান্নাত জানো তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। ওই জান্নাতের সুবাস, ওই জান্নাতের সুগান পাইয়া কেমন যেন আনন্দে দিশাহারা হয়ে গুরু। আরে এত মজা জানো। এই জন্য যুবক ভাই তওবা করার জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না। জীবনে কত অন্যায় করেছো, জীবনে কত নামাজ ছেড়েছো, কত রমজানের রোজা ছেড়েছো, আর ছাড়া যাবে না। এই যে রমজান আসতেছে আমাদের জন্য একটা বরকতের মাস আসে, সওয়াবের মাস, সিজন আমাদের আসতেছে, মুমিনের সিজন। অর্থাৎ ওই মুমিনরা রমজানে রোজা রাখবে, পবিত্র কোরআনের তেলাওয়াত করবে, খতমে তারাবিহ পড়বে, ইবাদত বেশি বেশি করিয়া আমার মাওলার কাছে কান্না করবে। কারণ এই রমজানের কত দাম। আল্লাহ তাআলা এই রমজানের বরকতে জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ করে দেয়। শুধু তা নয়, জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত রহমত মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, জানো বলে সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া আল্লাহর ফেরেশতারা করতে থাকে। শুধু তা নয়, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে রহমত মাগফিরাতের দোয়া করে। ও দয়ার মালিক, আপনার বান্দা ক্ষমতা থাকা সত্ত্বেও খাবারটা খায় না, তাকাইয়া দেখেন আপনার বান্দা আপনার ভয়, তার উপর আপনি রহমত বর্ষণ করেন, তার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও বর্দার আম্মা, জানেরা, জানো যারা রোজাদার তাদের মুখের দুর্গন্ধগুলো বলে কেমন যেন আমার রবের কাছে মেশক আম্বরের চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে রোজা রাখিয়া নিজের জীবনটাকে সুন্দর বানাইবা। যদি রোজা রাখতে পারো, মুত্তাকি হয়ে যাইতে পারবা। আল্লাহ তাআলা যদি মুত্তাকি হতে পারো, তাহলে আমার আল্লাহ দুনিয়ার জীবনে যত অন্যায় করেছো, আমার আল্লাহ জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিবে। এই জন্য সাবধান হয়ে যাও, অন্যায় করা যাবে না। আল্লাহর কাছে তওবা করে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ও যুবক ভাই, এখন থেকে তওবা করো, আর জীবনে অন্যায় করব না।